সপ্তম শ্রেণীর বিজ্ঞান। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেখাবো। এটা হচ্ছে তোমাদের কুরবানি ঈদের পরে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে। তো তোমাদের এই সপ্তম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষাতে এই বিজ্ঞানে কি কি আসবে সেটা আমি সাজেশন দেখাবো। 100% কমন সাজেশন, কারণ প্রত্যেক বছর আমি সাজেশন দেই আর তোমরা সেই সাজেশন অনুযায়ী পড়ো এবং আমাকে কমেন্টে বলো যে আপু তোমারগুলো এসেছে, এইবারও তুমি নাও। তো এই জন্য তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি আবারও সাজেশনটা নিচ্ছি একদম গ্যারান্টি সহকারে। তো এখানে অধ্যায় আছে তোমাদের হচ্ছে 14টা, ঠিক আছে। এই যে 14টা অধ্যায়, তা তোমাদের পরীক্ষা হয় মাত্র 2টা, প্রথম সাময়িক এবং ফাইনাল, মানে অর্ধবার্ষিক এবং ফাইনাল। তাহলে অর্ধেক কয়টা হয় তোমাদের? অর্ধেক হয় হচ্ছে যে 7টা, 7 আর 7 14। তাহলে এই প্রথম 7 অধ্যায় তোমাদের অর্ধবার্ষিকে আসবে আর প্রথম লাস্টের 7 অধ্যায় তোমাদের ফাইনালে আসবে, ঠিক আছে। তো অনেক স্কুলে আবার যে সিলেবাস অন্যরকম হয়, যে প্রথম এই অধ্যায় দিল, মাঝেতে এই অধ্যায় দিল, লাস্টের এই অধ্যায় দিল। তো এইগুলো খুব কম সংখ্যক হয়, ম্যাক্সিমামই হচ্ছে প্রথম থেকে অর্ধেক দেয়, ঠিক আছে। যেমন আমাদের এইখানকার স্কুলে প্রথম 7 অধ্যায় আছে আর লাস্টের 7 অধ্যায় হচ্ছে ফাইনালের জন্য। তো তোমাদের এইগুলো এরকমই হবে। আর 2-1 জনের যদি হালকা একটু অমিল থাকে যে লাস্টে 2-1 অধ্যায় দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। আমি প্রথম 7 অধ্যায়ের মধ্যে যা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, ইম্পর্টেন্ট এই প্রথম 7 অধ্যায়ের মধ্যে তোমরা পড়ে নিবা, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ এক এক স্কুলে এক এক 2-1টা সিলেবাস চেঞ্জ হতেই পারে। এখন 2-1টার জন্য তো আমি পুরো বইয়ের সাজেশন এখন ইম্পর্টেন্ট দেখাতে পারবো না, অত সম্ভব না। তো আমি কি করব তোমাদের আবারও বলে দেই। আমি তোমাদের এই প্রথম 7 অধ্যায় পর্যন্ত এখন সাজেশন দেখাবো রিডিং থেকে, এবং বইয়ের টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আমি দেখাবো। একদম 100% কমন পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। যখন না পড়ে কমন, তখন আমাকে কমেন্টে বলবা যে আপু আসে নাই, কারণ প্রত্যেক বছর আমি সাজেশন নেই আর কমন যে পড়ে যারা আমার সাজেশন নিয়ে পরীক্ষা দেয় তারাই বলে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিই তোমাদের পরীক্ষায় কি কি আসবে। তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা, লিখতে হবে 5টা। তো 5টায় হচ্ছে 50 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে 15টা, লিখতে হবে 10টা। তাহলে 10টায় হচ্ছে 20 নাম্বার, এই হচ্ছে 70 নাম্বার। আর 30 নাম্বার হচ্ছে তোমাদের টিক চিহ্ন থাকবে, 30টা ধরে দিতে হবে। এই হচ্ছে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা বিজ্ঞানে। তো চলো প্রথম 7 অধ্যায় ইম্পর্টেন্ট দেখা। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো দেখো এখানে রিডিং থেকে তোমাদের কেমনে সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন কেমনে আসে আমি দেখাই। দেখো এখানে আছে নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীব কি, এই রিডিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তো এই যে দেখো উত্তর দেওয়া আছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, আমিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। দেখছো কিভাবে রিডিং থেকে প্রশ্ন আসে, তোমরা তো এগুলো বুঝো না। এর মধ্যে থেকে 100% কমন পড়বে তোমাদের। তারপরে দেখো এখানে আর একটা প্রশ্ন আমি তোমাদের দেখাই। এই যে অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্র সাহায্য লাগে। তোমাদের টিক চিহ্ন আসতে পারে যে ছত্রাক দেখতে কোন যন্ত্র লাগে। 4টা অপশন থাকবে। এই যে অণুবীক্ষণ যন্ত্র একটা অপশন থাকবে, আর বাকি অন্যান্য ভুল ভাল দিবে। তাহলে যেটা সঠিক, তোমাদের এটা পড়া থাকলে তোমরা জানবা এটা সঠিক, ঠিক আছে। এরকম রিডিং থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে টিক চিহ্ন এর মধ্যে থেকে দিয়ে দেয়, ঠিক আছে। এখন দেখো আমি রিডিং থেকে তোমাদের দেখাবো কেমনে রিডিং থেকে আসে। আর বইয়ে তো তোমাদের শূন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে ইম্পর্টেন্টগুলো দাগাই দিব। তো প্রথমে রিডিং থেকে দেখাই। প্রথম অধ্যায় দেখো এখানে আছে অনুজীব জগৎ। তো তোমাদের এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে অনুজীব জগৎ কি। এটা কিন্তু এটা টিক চিহ্ন আকারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। তোমরা এই রিডিংটা পড়লে পেয়ে যাবা যে অনুজীব জগৎ কি বা কাকে বলে। হ্যাঁ, এই যে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে আছে এই যে ভাইরাস ও ব্যাকটেরিয়া কি বা কাকে বলে। দেখো 2 রকম ভাবে প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে। এই যে রিডিংটা পড়লে তোমরা পেয়ে যাবা ভাইরাস ও ব্যাকটেরিয়া কি। এই যে এই দেখো ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। তাহলে কি ভাইরাস কি, এগুলো এটা পুরোটা পড়লে পেয়ে যাবা। এবং তোমাদের ঠিক চিহ্ন আসতেই পারে যে কি যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। উত্তর কি হবে, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া। তাহলে রিডিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। এরকম রিডিং থেকে তোমাদের অ্যাভেলেবেল প্রশ্ন আসে, ঠিক আছে। এইটা কমপ্লিট করবা। এর ভাইরাসের উপকারিতা কি। তারপরে যে বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, প্লেগের টিকা ভাইরাস থেকে হয়। তো তোমাদের আসতেই পারে যে পোলিও ও প্লেগের টিকা কি থেকে হয়। উত্তর কি হবে, ভাইরাস থেকে, ঠিক আছে। তারপরে দেখো যে কোভিড-19 কি। এই যে বসন্ত, হাম, জলাতঙ্ক, এডিস প্রভৃতি রোগ এসব সৃষ্টি করে। তাহলে এইগুলোই। হ্যাঁ, তো তোমরা এই নামগুলো মুখস্থ করবা। তারপরে যে ব্যাকটেরিয়া কি বা ব্যাকটেরিয়া কাকে বলে, রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তারপরে যে ব্যাকটেরিয়ার অপকারিতা।
তো ব্যাকটেরিয়া অপকারিতা কি, রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে ব্যাকটেরিয়া অপকারিতা কি। তারপরে ছত্রাক ও শৈবাল অ্যামিবা কাকে বলে বা কি, এর কাজ কি। এই যে দেখো এখানে অনেক রকম তোমাদের প্রশ্ন আসতে পারে। এই যে দেখো ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ জীব। তো এটা কি জীব, উত্তর হবে অসবুজ জীব, ঠিক আছে। এরকম তোমাদের টিক চিহ্ন আকারে আসবে। তারপর দেখো এই যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, তোমরা এই যে এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে এরকমভাবে চলে আসে, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে শৈবাল, এখানে কি লিখলে একটা প্রশ্ন আছে, শৈবাল কি বা শৈবাল কাকে বলে। হ্যাঁ, এই যে এই হচ্ছে অ্যান্সার, তোমরা এগুলো পড়বা, এখান থেকে তোমাদের টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়ে যাবে। তারপরে অ্যামিবা কি, অ্যামিবার কাজ কি, এটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো দেখা দেবো, 100% কমন পড়বে প্রত্যেক বছর, কিন্তু আমি তোমাদের সাজেশন দিই এরকম, কিন্তু 100% এবারও আসবে। তারপরে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা কি বা স্বাস্থ্য ঝুঁকি কি, এই রিংটা পড়লে তোমরা বুঝতে পারবা স্বাস্থ্য ঝুঁকি কি। আর অনেক স্কুলে কিন্তু তোমাদের এরকম অ্যাসাইনমেন্টের কাজ পরীক্ষায় দিয়ে দেয়, তো সেটা সিলেবাসে কিন্তু দেওয়া থাকে, যদি থাকে তাহলে কিন্তু এই কাজটা তোমরা কমপ্লিট করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপরে এই যে মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। তো সৃষ্ট মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কি, এই রিংটা পড়লে পেয়ে যাবা। আর এর প্রতিকার কি, এটাও পেয়ে যাবা। এটা থেকে কিন্তু তোমরা 100% কমন একটা প্রশ্ন পেয়ে যাবা। এখন এখান থেকে দেখাবো কোনগুলো তোমাদের টিক চিহ্ন ইম্পর্টেন্ট। এখানে কয়টা টিক চিহ্ন আছে আগে দেখে নেই। এখানে টিক চিহ্ন আছে মাত্র হচ্ছে 4টা, তো 4টায় তোমরা পড়ার চেষ্টা করবা। তবে এখান থেকে আমি 2-3টা ইম্পর্টেন্ট দেখাই দিই, যেটা 100% ইম্পর্টেন্ট, আর 4টায় পড়ার চেষ্টা করবা। তো এখান থেকে 1 নাম্বার 2 নাম্বারটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, আর এখানে আছে আর 2টা, তো এই দুইটা টিক চিহ্ন করার চেষ্টা করবা। আর এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে কয়টা দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের তো তোমাদের এখানে কিন্তু 2টা সৃজনশীল প্রশ্ন আছে। এই 1 নাম্বারটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে 2 নাম্বারে আরও একটি সৃজনশীল আছে, তবে 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা 1 নাম্বারটা বেশি করার চেষ্টা করবে, আর যদি চাও 2 নাম্বারটাও করতে পারো। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম 3টা। হ্যাঁ, আর এই যে নিজে করো, এগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ। কোনো কোনো স্কুলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের কাজ পরীক্ষায় দিয়ে দেয়, অনেক স্কুলে আবার দেয় না। হ্যাঁ, তো যাদের স্কুলে দিবে তারাই প্রথম 1 নাম্বারটা করবা। তো 1 নাম্বারটা দিয়ে দেবা যদি কারোর স্কুলে এই অ্যাসাইনমেন্ট যুক্ত থাকে। অনেক স্কুলে কিন্তু বিজ্ঞানে অ্যাসাইনমেন্ট যুক্ত থাকে, আবার অনেক স্কুলে অ্যাসাইনমেন্ট দেয় না, এইভাবে 100 নাম্বারের পরীক্ষা হয়। এখন চলে আসলাম 2য় নাম্বারে। আগে যেরকম আমি প্রথম অধ্যায় রিডিং থেকে দেখাইছি, এখান থেকে রিডিং থেকে দেখাবো, তবে তোমরা ভালো করে পড়বা। এই যে এখানে দেখো উদ্ভিদ ও প্রাণী কোষীয় গঠন আছে, তো উদ্ভিদ কি, উদ্ভিদের কাজ কি, এই পুরোটা এখান থেকে রিডিংটা পড়বা। এখান থেকে অনেকগুলো টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে কোষ প্রাচীর, তো এই কোষ প্রাচীর থেকে এই পর্যন্ত বলে তোমরা এটার উত্তর পেয়ে যাবে, এটার কাজ কি, এটা কেন হয়। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা। তারপরে প্রোটোপ্লাজম, এইটার থেকে 100% একটা প্রশ্ন পেয়ে যাবা, যে এত ডিগ্রি থেকে এত ভাগ হয়। হ্যাঁ, মানে এটার কি গঠিত, হ্যান ত্যান, এটা থেকে একটা প্রশ্ন পেয়ে যাওয়া, তোমরা কমপ্লিট করবা। তারপরে দেখো এই যে আছে সাইটোপ্লাজম, এইটার থেকে একটা 100% পেয়ে যাবা। এটার এই দেখো এটার কি হয়, তারপরে গোলজি বডি এটা। হ্যাঁ, তারপরে কোষ গহ্বর, মানে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। পুরোটা কমপ্লিট করবা, কেন হয়, কি জন্য, কি কারণে এটা প্রশ্নটা করা হয়েছে। হ্যাঁ, এটা কমপ্লিট করবা, দেখবে এর মধ্যে থেকে একটা পেয়ে যাবা প্রশ্ন। তারপরে যে এইটা করবা, ঠিক আছে। এখান থেকে এইটার উত্তর এই পর্যন্ত আছে, এটা কেন বা কি, এটার আকৃতি কি, হাবা যাবা, এর মধ্যে থেকে একটা কমপ্লিট। তো এর মধ্যে থেকে কিন্তু তোমরা একটা কমপ্লিট পেয়ে যাবা প্রশ্ন। আর যদি কারোর স্কুলে কাজের কথা থাকে উল্লেখ সিলেবাস, তারা এই কাজটা কমপ্লিট করবা। আর এই যে নিউক্লিয়াস, এটা কমপ্লিট করবা। এই নিউক্লিয়াস সম্পর্কে এখান থেকে কিন্তু একটা তোমরা টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা। হ্যাঁ,
তারপরে আছে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। তো উদ্ভিদ টিস্যু, এই যে উদ্ভিদ টিস্যু সম্পর্কে এটা কমপ্লিট করবা, এটার মধ্যে একটা উত্তর পেয়ে যাবা। হ্যাঁ, এটা থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা তোমরা কমপ্লিট পরীক্ষাতে। তারপরে দেখো যে স্থায়ী টিস্যু কী বা স্থায়ী টিস্যু কাকে বলে, এটার কাজ কী, মানে এইটা পড়লে তোমরা একটা প্রশ্ন উত্তর দিতে পারবা। হ্যাঁ, তারপরে দেখো এখানে আছে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য। তো প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য এই যে এইগুলো, এই এতটুকু পড়লে তোমরা এখান থেকে আর একটা প্রশ্ন উত্তর দিতে পারবা, টিক চিহ্ন বা প্রশ্ন। কারণ প্রত্যেকটা আমি প্রশ্ন তোমাদের যদি এরকম ধরে ধরে বলে দিই, এই যে এখানে একটা প্রশ্ন বলেছে তার উত্তর এটা, এরকমভাবে তো আসলে এতগুলো অধ্যায়ের ভিডিও সাজেশন নিতে গেলে মানে অনেক বড় হয়ে যাবে, 30 মিনিটের উপরে। তাই আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি, তোমরা অতটুকু এরকমভাবে পড়ে অ্যান্সারটার মধ্যে পেয়ে যাবো। আমি তো তোমাদের অনেক সহজ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো এখানে ঐচ্ছিক পেশি। তো এই ঐচ্ছিক পেশি কি বা এর কাজ কি, এটার কারণ কি, এই সমস্ত কিছু এই এতটুকুর মধ্যে পেয়ে যাবা। তারপর হৃৎপিণ্ড, এটা থেকে কিন্তু 100% একটা প্রশ্ন পাবা যে হৃৎপিণ্ডের কার্যক্রম বা রক্ত সঞ্চালন কেমনে করে, মানে ইত্যাদি সব কিছু এতটুকুর মধ্যে লেখা আছে, এটা পড়বা, এর মধ্যে থেকে একটা পেয়ে যাবা তোমরা। তারপর এখানে আছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, এই এর মধ্যে সমস্ত অ্যান্সার পাবা, এটা কমপ্লিট করবা। হ্যাঁ, এতটুকুর মধ্যে কিন্তু আমি কিন্তু তোমাদের অ্যান্সারও দেখাই দিচ্ছি। এই যে তারপরে স্নায়ু টিস্যুর কাজ কী কী, এখানে যদি আমি লিখে দিই কী, তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেলো স্নায়ু টিস্যুর কাজ কী। এই যে কিন্তু এগুলোর কাজ, এটা তোমরা প্রশ্ন আকারে পেয়ে যাবা বা টিক চিহ্ন আকারে পেয়ে যাবা। তারপরে তোমাদের স্কুলে যদি এরকম অ্যাসাইনমেন্টের কাজ থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর এই অধ্যায় থেকে আমাদের যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রথম দুইটা করবা, এখানে বেশি টিক চিহ্ন থাকে না, 4-5টা থাকে, তো ওই 4-5টা ধরেই করার চেষ্টা করবা। দেখো 4টা আছে, 4টা ধরেই করবো, ঠিক আছে। আর এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে কয়টা আমি দেখে বলি। হ্যাঁ, এই দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আছে আমাদের 2 সেট। হ্যাঁ, তো 2 সেটের মধ্যে এই প্রথম সেটটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। দ্বিতীয় সেটের এই ক আর খ নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, এই যে দেখো আমি তোমাদের টিক মার্ক করে দিচ্ছি, 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। আর এই যে নিজে করো, এটা হচ্ছে এই 1 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট, যদি তোমাদের শ্রেণীতে অ্যাসাইনমেন্ট দেয় তাহলে সেটার ক্ষেত্রে এটা আসবে। এখন চলে যাব তৃতীয় অধ্যায়, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখান থেকে দেখব যে তৃতীয় অধ্যায় থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই যে প্রধান মূলের রূপান্তর, তো প্রধান মূলের রূপান্তর এই যে এইটা পড়বা, এতটুকুর মধ্যে থেকে তোমরা একটা টিক চিহ্ন কমপ্লিট পরীক্ষায় পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে এই যে রূপান্তরিত অস্থানিক মূল, এইটা পড়বা, এখান থেকে কিন্তু একটা এই যে রূপান্তরিত হয়ে থাকে যথা খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা, শারীরিক বৃত্তীয় কার্য সম্পাদনে। তো তোমাদের প্রশ্ন এরকম আসতেই পারে যে এই যে অস্থানিক মূল বিশেষ কার্য সাধারণ সমাধানের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। এই যে অস্থায়ী মূল সাধারণত 3 ধরনের, তো তোমাদের প্রশ্নে যেরকম আসবে, ঠিক আছে, যে অস্থায়ী মূল কয় ধরনের, উত্তর কি হবে, 3 ধরনের। দেখো আমি তোমাদের যেরকম গোল দাগ দিয়ে দিচ্ছি, তার মানে কি এর মধ্যে তোমাদের প্রশ্নও আছে উত্তরও আছে, ঠিক আছে। দেখছো কত সহজ করে দিচ্ছি, আমি তোমাদের ব্যাখ্যা বলে দিচ্ছি না যে এটা প্রশ্ন এটা উত্তর, আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে পড়ে নিবা, কারণ আমার তো এরকম প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলা সম্ভব না, ঠিক আছে। তারপরে এই 3 ধরনের অস্থায়ী মূল কি কি, এই যে খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শারীরীয় বৃত্তীয় কাজ, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে দেখছো কিভাবে তোমাদের টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এই জন্যই তো আমি তোমাদের গোল দাগ দিয়ে দিচ্ছি, সেগুলো কমপ্লিট করবা। হ্যাঁ, এই যে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, তো এই যে এতটুকু গোল দাগ দিলে আমি এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে, এটা কমপ্লিট করবা। হ্যাঁ, আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো দেখা দিচ্ছি, 100% পরীক্ষায় আসবে। আবারও বলি, যদি না আসে তখন আমাকে কমেন্টে বলবা যে আপু আসে নাই, কারণ প্রত্যেকবার আমি সাজেশন দিই, এগুলো কিন্তু আসে, এইখানে প্রশ্নও পাবা একটা উত্তরও পাবা। হ্যাঁ, এই যেখান থেকে 100% একটা টিক চিহ্ন কমন পেয়ে যাবা, যে শ্বাসমূল সম্পর্কে এখানে প্রশ্নও আছে, এর ভিতরে উত্তরও পেয়ে যাবা। হ্যাঁ, আমি তোমাদের শুধু গোল দাগ দিয়ে দেবো, তোমরা শুধু সেগুলো করবা, দেখবো ওর ভিতরে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবা। এই যে এখান থেকে একটা 100% প্রশ্ন পেয়ে যাবা, তারপরে এই যে এখান থেকে একটা পাবা, এটাই কিন্তু আলাদা প্রশ্ন উত্তর পাবা, এটা আলাদা প্রশ্ন উত্তর পাবা, সব কটার ভিতরে একই প্রশ্ন উত্তর পাবা না কিন্তু, ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তারপরে দেখো এই যে প্রজনন সম্পর্কে আছে, এর মধ্যে উত্তর ও প্রশ্ন পেয়ে যাবা। হ্যাঁ, এইটার থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা তোমরা।
তারপরে দলগত কাজ, ওই যে বললাম এই প্রথম দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেকের কিন্তু বিজ্ঞানে 100-এর মধ্যে পরীক্ষায় যে টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আমি যেরকম বললাম এরকম আকারে নেয় না, এসেও আবার ব্যবহারিক কাজ কিন্তু কিছু দিয়ে দেয় বিজ্ঞানে কিছু কিছু স্কুলে, তো তারা এই দুইটা কাজ করবা। হ্যাঁ, আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 4টা, এই 4টাই কমপ্লিট করবা এই অধ্যায়ে। আর এখান থেকে আমাদের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 4 আর 5 নাম্বার। আর এখান থেকে নিজে করো এই যে এটা আছে এটা কমপ্লিট করবা। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের কাজ। এখন চলে এসেছি চতুর্থ অধ্যায়, শাসন। তো শাসন কি, শাসন কাকে বলে বা এর কাজ কি, এইটা পড়লে এর মধ্যে থেকে টিক চিহ্ন কমন পেয়ে যাবা। হ্যাঁ, তারপরে এই যে জীব জগতের শাসন, এইটার থেকে তোমরা একটা পেয়ে যাবা। তারপরে এই যে উদ্ভিদের শাসন, এর মধ্যে থেকে একটা পেয়ে যাবা। তারপরে যে প্রাণীর শাসন, এইখান থেকে একটা পেয়ে যাবা তোমরা। আমি টিক চিহ্ন দিয়ে গোল দিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে উত্তরও পেয়ে যাবা এবং প্রশ্নও পেয়ে যাবা। ঠিক আছে, এই যে শাসন পদ্ধতি, এর মধ্যে থেকে প্রশ্ন উত্তর দুইটাই পেয়ে যাবা। আমি গোল দাগ দিয়ে দেবো, এটা এই এতটুকু রিডিং শুধু করবা, দেখবে এর মধ্যে প্রশ্নও পাবা উত্তরও পাবা। হ্যাঁ, আর নিজে করো কাজ, এটা কমপ্লিট করবা, তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে এখান থেকে পেয়ে যাবা এই নিজে করো কাজ এটা। ঠিক আছে, তারপরে নিউমোনিয়া সম্পর্কে এই এতটুকু করবা, এর মধ্যে প্রশ্ন উত্তর দুইটাই আছে, 100% কিন্তু একটা কমপ্লিট পেয়ে যাবা তোমরা পরীক্ষাতে টিক চিহ্ন বা প্রশ্ন। এই যে এই কাজটা করবা, যাদের আবার ব্যবহারিক কাজ বিজ্ঞানে দিয়ে দেয় তারা এটা করবা। আর এখানে আমরা চলে এসেছি টিক চিহ্নে মাত্র 4টা আছে, 4টাই করবা, এখান থেকে আমি আর কমাবো না। এখন চলে এসেছি সৃজনশীল প্রশ্নে। তো সৃজনশীল প্রশ্নে আমাদের এই 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, এই যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর নিজে করো কাজ, এটা কমপ্লিট করো, এটা স্কুলের জন্য আসবে। এখন পঞ্চম অধ্যায়ে চলে এসেছি, পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র, এইটা কমপ্লিট করবে, এর মধ্যে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবা। হ্যাঁ, এর মধ্যে থেকে কিন্তু টিক চিহ্ন পেয়ে যাবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে যে লালা ও এনজাইম, ঠিক আছে, এই যে এতটুকুর মধ্যে কিন্তু প্রশ্নও পাবা উত্তরও পেয়ে যাবা, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের 100% একটা, এই যে আমি আবার গোল দাগ দিয়ে দিই, এর মধ্য থেকে তোমাদের একটা অনেকগুলো টিক চিহ্ন কমন করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন করে যাবে। ঠিক আছে, তারপরে চলে এসেছি পরিপাকতন্ত্র, এইটা কমপ্লিট করবা, এর মধ্যে টিক চিহ্ন এবং প্রশ্ন পেয়ে যাবা, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টিক চিহ্ন পাবা। আমি যেগুলো শুধু দাগাই দেবো সেগুলোই পড়বা, এর বাইরে পড়বো না। এই যে পাকিস্তরিটা পড়বা, দেখো নিচে উপরে আরও কিন্তু ঘর আছে, এই যে এইটা আছে এটা আছে, কিন্তু এগুলো কিন্তু আমি দিলাম না, শুধু 5 নাম্বারটা দিছি, এটা ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদের সেইগুলোই দিই। এই যে যকৃত, এর মধ্যে প্রশ্ন উত্তর পেয়ে যাবা এত এইটার ভিতরে। তারপরে যে দেখো এই যে 6 নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এতটুকু করবো, আমি শুধু যেগুলো গোল দাগ দিব সেইগুলোই পড়বা। তারপরে দেখো এখানে আছে এই যে খ নাম্বার, এটা ইম্পর্টেন্ট, এর মধ্যে প্রশ্নও পাবা উত্তরও পাবা, ঠিক চিহ্নকারে কিন্তু চলে আসবে। তারপরে এই যে এইটা কমপ্লিট করবা। ঠিক আছে, তারপরে যে রক্ত সংবহনতন্ত্র, এই যে এতটুকু। ঠিক আছে, তারপরে এই যে এটা করবা। তারপরে যে রক্তকণিকা কয় ধরনের, 3 ধরনের, এই দেখো 3 ধরনের উত্তর দেওয়া আছে, আমি গোল দিছি এতটুকু করবা। হ্যাঁ, এটা কিন্তু 100% পরীক্ষায় আসবে। ঠিক আছে, তারপর আসতে পারে হচ্ছে এই যে দেখো শ্বেতকণিকার কাজ কি। তারপরে দেখো এখানে আছে অনুচিকা, এটা কাজ কি, এটা দেখতে কিরকম, এই যে এর মধ্যে উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, এই যে এরকম ক খ গ, 100% আসবে। আমি আবারও বলতেছি, আমি যেটা দিব সেটা 100% আসবে। তারপরে দেখো এখানে আছে রক্তের কাজ। তো রক্তের কাজ কি, এই যে এটা করে এটা করে এটা আর এটা, এই 4টা কাজ রক্তের। বলতে তোমাদের পরীক্ষা আসতে হবে রক্ত কয় ধরনের কাজ করে, এই যে 4 ধরনের কি কি, এই যে ওইখানে ব্যাখ্যাও দেওয়া আছে। হ্যাঁ,
তারপরে রক্তনালী সম্পর্কে এখানে প্রশ্নও পেয়ে যাবা, উত্তরও পেয়ে যাবা, এটা কমপ্লিট করবা। তারপরে যে শিরা 2 নাম্বার, এখানে প্রশ্ন উত্তর দুইটাই পাবা। এই যে আমি আরেকটা দেখাই, এখানে আছে হৃদরোগের কারণ। তো হৃদরোগের কারণ এই যে এখান থেকে হৃদরোগের কারণ কি কি বা হৃদরোগ কেন হয় এটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা, এখান থেকে একটা পেয়ে যাবা। আমি 100% ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখাবো। তারপর আছে হৃদরোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়। উপায় কি কি, এই যে এর মধ্যে উত্তর দেওয়া আছে, এইটুকু পড়বা অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে। এখন চলে এসেছি আমরা টিক চিহ্নে। টিক চিহ্নে আছে মাত্র চারটা ধরেই কমপ্লিট করবো। আর এখানে সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা, ঠিক আছে। আর 2 নাম্বারের এই হচ্ছে শুধু ক নাম্বারটা ইম্পর্টেন্ট। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার আর 2 নাম্বার। আর নিজে করার মধ্যে শুধু 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখন চলে এসেছি ষষ্ঠ অধ্যায়, পদার্থের গঠন। এই পদার্থের গঠন থেকে তোমরা এই যে এই এতটুকুর মধ্যে একটা টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাবো কিন্তু। তারপরে এই যে এতটুকু পড়বা, শুধু এর নিচের অংশটুকু পড়বা না, এর মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন পাবা। এবং পদার্থের ভিন্নতার কারণ কি, এই যে এই ভিন্নতার কারণ হচ্ছে এতটুকু করলে একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। টিক চিহ্নের অ্যান্সার আমি কিন্তু 100% আবারও বলতেছি, আমি শুধু যতটুকু দিব এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন পড়বে তোমাদের পরীক্ষায়। যে এর মধ্যে থেকে তোমাদের টিক চিহ্ন কমন পড়বে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলের ক নাম্বার কমন করতে পারে, ঠিক আছে। আমি তা গোল দাগ দিয়ে দিব, শুধু সেইগুলোই করবা। তারপর দেখো এখানে আছে পরমাণু ও অণু কি বা কাকে বলে বা এর কাজ কি, এতটুকু পড়লে অ্যান্সার পেয়ে যাবা, এর মধ্যে থেকে একটা পেয়ে যাবা কমন। তারপর পরমাণুর প্রতীক, এই যে এতটুকু পড়লেই, দেখো আমি কিন্তু তোমাদের সব রিডিং দিচ্ছি না, যেখানে যেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি কিন্তু সেগুলোই গোল দাগ দিয়ে দিচ্ছি। তো আমার এইগুলো পড়ার চেষ্টা করবা বেশি করে, দেখবো যে 100% কমন পড়ছে, ঠিক আছে। তারপরে এই যে এইটুকু পড়বা শুধু। তারপর পরমাণুর কোণা, এই যে এতটুকু পড়বা। এখন আমাদের টিক চিহ্ন আছে যে কয়টা, এখানে সব কয়টাই পড়বে। এখন সৃজনশীল প্রশ্নে চলে যাব। সৃজনশীল প্রশ্ন আমাদের এই 2 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট এখান থেকে। আর সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার আর 2 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চলে যাবো আমরা 7 অধ্যায়, সর্বশেষ অধ্যায়, শক্তির ব্যবহার। তো শক্তির ব্যবহার কি বা শক্তি কাকে বলে, শক্তির কাজ কি, কিভাবে শক্তি উৎপন্ন হয়, এই রিডিংটা পড়বে, এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি তোমাদের বলে দেই, এই যে এইখান থেকে পড়বা, এখান থেকে অনেকগুলো তোমাদের টিক চিহ্ন কমন করে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে শক্তির বিভিন্ন রূপ, তোমাদের আসতে পারে শক্তির কয়টি রূপ বা শক্তি কিভাবে হয়, এই এতটুকু পড়লে কিন্তু তোমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানতে পারবা এবং এখান থেকে টিক চিহ্ন কমন করবে। আর এখানে যান্ত্রিক শক্তি কি বা যান্ত্রিক শক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তির কাজ কি, কিভাবে যান্ত্রিক শক্তি হয়, এইটুকু পড়লে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবা, এর মধ্যে থেকে একটা টিক চিহ্ন কমন করবে। আর এখানে রাসায়নিক শক্তি কি, কিভাবে হয়, সেটা এইটুকু অ্যান্সার করলেই পেয়ে যাবা, ঠিক আছে। এখন আমরা স্কোর নিচে যাবো। তারপর দেখো এখানে আছে তাপ শক্তি কাকে বলে, এটা থেকে একটা প্রশ্ন কমন করবে। তারপর চুম্বক শক্তি কাকে বলে, এখান থেকে একটা কমন করবে। আলোক শক্তির থেকে একটা কমন করবে। তারপরে দেখো এখানে শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, এইগুলো থেকে কিন্তু একটা তোমাদের কমন করবে। আর স্কোয়ার করে নিচে চলে যায়। আমাদের এখানে টিক চিহ্ন আছে, প্রথম দুইটা 100% ইম্পর্টেন্ট আছে। 4টা টিক চিহ্ন, 4টা ধরে কমপ্লিট করার চেষ্টা করবা। তারপরে এই জায়গা আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট 1 নাম্বার আর 2 নাম্বার। তারপরে আছে অষ্টম অধ্যায়, এটা ফাইনাল পরীক্ষার জন্য। তৎক্ষণাৎ এই পর্যন্ত। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সলিউশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।